ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, কিতাবখানার নাম আছে আস-সানায়া ওয়াল বাদায়া। বলেন সুবহানাল্লাহ। এই সানায়া ও বাদায়া কিতাবের ভিতরে প্রথমেই তিনি সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন, নবীর সম্পর্কে আলোচনা করেছেন, তাসাউফের প্রথম হাদিস বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যত হাদিস আছে সমস্ত হাদিসের প্রথম হাদিস বলেছেন এটা হচ্ছে 1 নম্বর 22 হাদিস। এই হাদিসের ভিতরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ইজা আরাদা শাইয়া আকলুকাল মাকলুকাত ফাকাবাতা কাবজাতা মিন নূরি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একদম একা, আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই, আল্লাহ যখন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, অনেকেই আবার প্রশ্ন করতে পারেন আল্লাহ যদি কোনো কিছুই সৃষ্টি না করে তাহলে আল্লাহ ছিল কোথায়? প্রশ্ন আসে কি না? আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই, আল্লাহ একদম একা, তাহলে আল্লাহর স্থান ছিল কোথায়? তখন তো আরশ কুরসিও সৃষ্টি হয় নাই। এর জবাবটা হচ্ছে কুদরতি হাইসু শাহ আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতের মাধ্যমেই নিজেই জগৎ জুড়ে ঘুরে বেড়াইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার নিজের কুদরতে নিজেই ঘুরে বেড়াইতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন একদম একা, তখন তার আল্লাহ রাব্বুল আলামিন তার সংরক্ষিত নূর থেকে এক মুষ্টি নূরকে হাতে নিলেন। এই এক মুষ্টি নূর হাতে নিয়ে 1 নয় 2 নয় 40 লক্ষ বছর পর্যন্ত একটা তাসবিহ পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এমনিভাবে 1 নয় 2 নয় 40 লক্ষ বছর পর্যন্ত এই তাসবিহ আল্লাহ পাঠ করলেন। এই তাসবিহকে পাঠ করার পরে এই তাসবিহকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলেন। যখন তিনি ছেড়ে দিলেন সাথে সাথেই ওই তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করেছে। বলেন সুবহানাল্লাহ। কুদরতি কদমে সিজদা করে ওই নূরের ভিতর থেকে যেই শব্দ চলে আসছে, সুবহানা রাব্বিয়াল আলা, আমি ঘোষণা করতেছি, আমি প্রশংসা করতেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহই বড়। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলেছেন আল্লাহ এক, আর কোনো ইলা নাই। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নূরের ভিতর থেকে তিনি বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আমি ঘোষণা করতেছি, আমি পবিত্রতা ঘোষণা করে বলতেছি আমার আল্লাহ এক, আর কোনো ইলা নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে নামাজ, আমরা যে নামাজ পড়ি, এই নামাজকে শ্রেষ্ঠতম ইবাদত, অনেক কয়েকটি সূত্র আমি বের করেছি। তার ভিতরে একটা সূত্র হচ্ছে সৃষ্টির প্রথম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদ আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছে। এই জন্য সমস্ত ইবাদতের চাইতে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি ঘোষণা করলেন সুবহানা রাব্বিয়াল আলা, এই ঘোষণা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা আপনার আয়না সৃষ্টি করলেন, যাকে বলা হয় লজ্জার আয়না। আল্লাহ রাব্বুল আলামিন একখানা এই লজ্জার আয়নাকে তিনি হায়ার আয়না, এই হায়া নামক একখানা আয়না তৈরি করলেন। আয়না তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে বলতেছেন উনজুর ইলা সুরাতি বা নজরু ইলা সুরাতি, তুমি তোমার চেহারা, মুখমণ্ডল, তোমার যে গঠন, এইটা তুমি তোমার নিজ চোখে তুমি দেখে নাও। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি ওই চেহারাটাকে, তার নূর মুষ্টিকে যখন তিনি নূরে মুহাম্মদী আয়নার দিকে তাকাইলেন, ওই তাকানের সাথে সাথেই ওই নূর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর মোবারক আমার আল্লাহর কুদরতি কদমে আরেকটা সিজদা দিয়েছেন। তখন তিনি বলেছেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমার আল্লাহই বড়। বলেন সুবহানাল্লাহ। তখনও তিনি সুবহানা রাব্বিয়াল আলা, তিনি বলেছেন কি সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ এক, আমি পবিত্রতা আবারও ঘোষণা করি আমার আল্লাহ এক। এই জন্য আমাদের রুকুর যে তাসবিহ করি এইটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, আর আমরা যে সিজদা করি এইটাকে বলি সুবহানা রাব্বিয়াল আজিম। একটা বলি কি সুবহানা রাব্বিয়াল আলা, আর একটা বলে কি সুবহানা রাব্বিয়াল আজিম। এই দুই সিজদায় তিনি দুইটা তাসবিহ পাঠ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিব
আপনি যেহেতু সৃষ্টির প্রথমেই আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন, সাম্মাইতুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ থেকে আপনার নাম আমি আল্লাহ রেখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তখন থেকে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে সৃষ্টি করলেন, এরপরে সিরাতে হালবিয়া নামক কিতাবের ভিতরে আল্লামা বুরহানুদ্দিন হালাবি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম খণ্ডের 30তম পৃষ্ঠার ভিতরে একখানা হাদিস এনেছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে আল্লামা শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 30তম পৃষ্ঠার ভিতরে একখানা হাদিস এনেছেন। লাম্মা আরাদাল্লাহু আয়াকলুকুল খলাক ওয়াসামা জালিকা নূরে আরবাত আজ্জাইন। তিনি বলেছেন, লাম্মা আরাদাল্লাহু আয়াকলুকুল খলাক, যখন আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সৃষ্টি করলেন, এরপরে নূরে মুহাম্মাদি বানাইলেন। এই নূরে মুহাম্মাদি বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা ভাবনা করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী যা কিছু প্রয়োজন সমস্ত কিছুকে আমার আল্লাহ সৃষ্টি করবে, বলেন সুবহানাল্লাহ। যখন তিনি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন, খা খলকা মিনাল চুই আওয়ালুল কলাম, তখন ওই মুহাম্মাদি নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়ালুল কলাম, সর্বপ্রথম তিনি আওয়ালুল কলাম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম, যেটাকে লেখনী বলা হয়। অমিনা সানি, দ্বিতীয় বাক নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন অমিনা সানি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজকে সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে লাউহে মাহফুজ, যেই লাউহে মাহফুজে সমস্ত মাকলুকের যে রূহ মোবারক এইটা রক্ষিত গচ্ছিত রয়েছে লাউহে মাহফুজে, বলেন সুবহানাল্লাহ। এবং সম্মানিত যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এইটার নাম হচ্ছে পবিত্র কোরআন। এটার নাম কি? পবিত্র কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই স্থানে সংরক্ষণ করেছেন, রেখে দিয়েছেন, এইটার নাম হচ্ছে লাউহে মাহফুজ, অমিনা সানি লাউহে মাহফুজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তমই তিনি সৃষ্টি করেছেন কি? লাউহে মাহফুজ, অমিনা সালিসি আরশে মুআল্লা। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরশে মুআল্লা, বলেন সুবহানাল্লাহ। সুম্মা কসমা জুজার রাবিয়াতা আরবাতা আবজাইন। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ বাক নূরকে আবার 4 ভাগে বিভক্ত করলেন, বলেন সুবহানাল্লাহ। ফা খলাকা আওয়ালুল হামালাতুল আরশা। এরপরে আরশ বহনকারী যে 4 জন ফেরেশতা, কয়জন? বিশাল বড় আরশ। এই আরশ সম্পর্কে তাফসীরের ভিতরে এসে লা তুলালাহু ওয়ালা ইরসালাহু লা বিদায়াতা ওয়ালা নিহায়াতা। অনেক যন্ত্র, অনেক কিছুর মাপকাঠি রয়েছে। যেমন জ্বর মাপার যে মিটারটা, এটার নাম হচ্ছে থার্মোমিটার। এটার নাম কি? থার্মোমিটার। বায়ু মাপার যে মিটারটা, এটা হচ্ছে ব্যারোমিটার। এরকম করে প্রত্যেকটা জিনিসের মিটার, অনেক মিটার রয়েছে। আমরা বিভিন্নভাবে বাজারঘাটে যেই বিষয়গুলোরে ওজন করতে দেখি, এইটাকে দাঁড়িপাল্লা। এটা কি? দাঁড়িপাল্লা, বাটখারা আমরা বলে থাকি। এমনি করে অনেক জিনিসের মাপার যন্ত্র রয়েছে। কিন্তু আরশ সম্পর্কে এসেছে লা তুলালাহু ওয়ালা ইরসালাহু লা বিদায়াতা ওয়াল নিহায়াতা। আরশ এবং কুরসি এবং নবীর সম্মান এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মাপার কোনো যন্ত্র নাই, বলেন সুবহানাল্লাহ। ওই আরশ, এত বড় বিশাল আরশকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টি করার পরে কাঁধে রেখেছেন, এরা হচ্ছে মাত্র 4 জন ফেরেশতার মাথায় অথবা কাঁধে, বলেন সুবহানাল্লাহ। যেইটার দৈর্ঘ্য এবং প্রস্থ নাই, এই দৈর্ঘ্য এবং প্রস্থ ছাড়া আরশটাকে বহন করেছে মাত্র 4 জন ফেরেশতা। এই জন্য বলা হয়েছে যে অমিনা, যে প্রথম আওয়ালুল কলাম, এরপরে বলা হয়েছে যে চতুর্থ বাক নূরকে 4 ভাগে বিভক্ত করার পরে প্রথম বাক নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ফা খলাকা অমিনা সানি কুরসিউ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কুরসি। আরশের উপরে কি? কুরসি, যেটা চেয়ার, আরবিতে বলা হয় কুরসি, আর আমরা বলে থাকি কি? এটাকে চেয়ার। এই কুরসি নামক এই যন্ত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন বস্তুটাকে সৃষ্টি করেছেন দ্বিতীয় বাক নূর দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে ফা খলাকা অমিনা সালিসি। তৃতীয় বাক নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যত ফেরেশতা আল্লাহর প্রয়োজন, সমস্ত ফেরেশতাগুলোকে আল্লাহ তৃতীয় বাক নূর দ্বারা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা সম্পর্কে একটা কথা বলি। এই জমিন থেকে শুরু করে আপনার সপ্ত আসমানের উপরে একটা জগৎ রয়েছে, এইটার নাম হচ্ছে আপনার রুহের জগৎ। এই জগৎটাকে অনেকেই
আমরা বলে থাকি যে সিদরাতুল মুনতাহা, এটা নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা মসজিদ রয়েছে। এই মসজিদে প্রতিদিন মানে একবার এক কাতারে নামাজ পড়তে পারে 70,000 ফেরেশতা। কতজন? এক কাতার শেষ হইলে আবার দ্বিতীয় কাতার শুরু হয়ে যায়, দ্বিতীয় কাতার শেষ হইলে তৃতীয় কাতার শুরু হয়ে যায়। এমনি করে করে 24 ঘন্টায় ওই মসজিদের ভিতরে, বাইতুল মামুর মসজিদের ভিতরে আপনার 24 ঘন্টায় নামাজ চলতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে যারা নামাজ পড়ে 70,000 ফেরেশতা, জীবনে কিয়ামতের আগে তার জীবনে একবার ওই মসজিদের ভিতরে নামাজ পড়ার সুযোগ পাবে, দ্বিতীয়বার কিয়ামতের আগে আর পাবে না। তাহলে আমি বলতে চাই যে আল্লাহ কত ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই তৃতীয় বাক নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি? আল্লাহর যত ফেরেশতা প্রয়োজন সমস্ত ফেরেশতাকে আল্লাহ তৃতীয় বাক নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চতুর্থ বাক নূরকে আল্লাহ রাব্বুল আলামিন ফা খলাকা মিনাল জুই আওয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চতুর্থ বাক নূরকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম বাক নূর দ্বারা ফা খলাকা সিদ্ধাতুস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক আবার 4 ভাগে বিভক্ত করলেন। এই নূর থেকে প্রথম বাক নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সপ্ত আকাশ, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সপ্ত জমিন এবং অমিনা সালিসি, এবং তৃতীয় বাক নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জান্নাত, বলেন সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? জান্নাতকে। আবার চতুর্থ বাক নূরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম বাক নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কালেমায় কুন। কি সৃষ্টি করেছেন? কালেমায় কুন। এবং দ্বিতীয় বাক, যাকে নূরে মুহাম্মাদি বলা হয়, তৃতীয় বাক নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুমিন বান্দার কলবের জ্যোতি। একজন ব্যক্তির 2টা জ্যোতি থাকে, একটা হচ্ছে চোখের জ্যোতি আর একটা হচ্ছে কলবের জ্যোতি। আল্লাহ তৃতীয় বাক নূর দ্বারা সৃষ্টি করেছেন মুমিন ব্যক্তির কলবের জ্যোতি। এই জন্য মুমিন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা পশ্চিমকালেও আল্লাহর ওলিদের সাথে, ভালো আলেমের সাথে, আমলকারী আলেমের সাথে বেয়াদবি করবে না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে না। আমলিয়াত যদি কোনো একজন মুসল্লি থাকে তার সাথে কখনোই বেয়াদবি করবে না, কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওই ব্যক্তি তার নূর দ্বারা আমার আল্লাহর নূর দ্বারা দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। তার কলমের ভিতরে এলমে লাদুন্নি, এলমে ইদ্রাকি, এলমে সাসি, এই এলমে মারফতের নূর তার কলমের ভিতরে থাকে। ওই ব্যক্তি যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে, গোসাম্বিত হয়ে তোমার দিকে নজর করে, পশ্চিমকালেও তুমি ধ্বংস থেকে বেঁচে থাকতে পারবা না। এই জন্য বলা হয়েছে যে দ্বিতীয় বাক নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক নূর দ্বারা তৈরি করেছেন কি? মুমিন বান্দার কলবের জ্যোতি, এবং তৃতীয় বাক নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জাহান্নাম, এবং চতুর্থ বাক নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুমিন বান্দার চোখের জ্যোতি, বলেন সুবহানাল্লাহ। যেই জ্যোতি দ্বারা আমরা জগৎকে দেখি, কি করি? যেই জ্যোতি দ্বারা আমরা এই জগৎকে দেখি। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস, আমি এই মাসে রবিউল আউয়ালের সম্পর্কে আলোচনা করব। সূক্ষ্ম জ্ঞানের, এলমে মারফতের সবচাইতে সূক্ষ্ম যে আলোচনাগুলা, এইটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।